রাজধানীর বেশিরভাগ বাজারে সবজির দাম চড়া। শীতের সবজির সরবরাহ শুরু হলে দাম কমতে পারে বলছেন বিক্রেতারা। তবে চাল ও মুরগির ডিমের দাম কিছুটা কমেছে। আমাদের আরেক সহকর্মী আছেন চট্টগ্রামে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের আজকের বাজার পরিস্থিতি কেমন? সেখানে সবজির সরবরাহ কেমন? মাছ মাংস ডিমের দাম কেমন? সেখানে ক্রেতা বিক্রেতারা কি বলছেন দাম নিয়ে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমরা আসলে দেখছি যে গত কয়েক সপ্তাহ আগেও আসলে সবজির বাজারে প্রচণ্ড দাম ছিল। আমরা দেখছি আসলে এখন সবজিতে দেশের নানা জায়গা থেকে শীতকালীন যে সমস্ত সবজি সেগুলো সরবরাহ বেড়েছে এবং সেই কারণে আমরা দেখছি দামও ক্রমশ কমতির দিকে। আমরা দেখেছিলাম যে আপনি জানেন যে আসলে আলুর দামটি গত কয়েক মাস ধরে যে দামে ছিল সে একই দামে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। বেগুন আমরা দেখেছি আসলে গত সপ্তাহে কিংবা তার আগেও 120 টাকা করে যেটি কেজিতে বিক্রি হতো সেটি এখন 100 টাকায় বিক্রি হচ্ছে। শিম 200 টাকার শিম এখন বিক্রি হচ্ছে প্রায় 40 টাকা কমে 160 টাকা। বরবটি বিক্রি হচ্ছে 70 টাকা। ফুলকপি যেটি গত সপ্তাহে আমরা 220 টাকার মতো দেখেছিলাম সেটিও কমে এখন 160 টাকা বিক্রি হচ্ছে। বাঁধাকপি বিক্রি হচ্ছে 80 টাকা, যেটি গত সপ্তাহে 100 টাকা ছিল। এইরকম আসলে প্রতিটি সবজির দাম কমতে শুরু করেছে, কমছে। কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে এবং বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে মাঝখানে যে বৃষ্টি ছিল সেই বৃষ্টি এখন নেই এবং শীতকালে যে কারণে খেতে জমিনে আসলে সবজি ভালো ফলন হয়েছে এবং সেই কারণে দেশের নানা জায়গা থেকে চট্টগ্রামের বেশিরভাগ বাজারে এখন সবজি আসতে শুরু করছে এবং কী কারণে সবজির দাম ক্রমশ কম। আমরা একটু যদি মুরগির বাজারে যাই তাহলে দেখব যে আসলে ব্রয়লার মুরগিতে কেজিতে 5 টাকা কমেছে। এটি ছাড়া দেশি মুরগি এবং যে সোনালী মুরগি রয়েছে সেগুলো একই গত সপ্তাহে যে দামে বিক্রি হয়েছিল আজকেও আসলে একই দামে বিক্রি হচ্ছে এবং এক্ষেত্রে আসলে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে যেহেতু এই মুহূর্তে সামাজিক অনুষ্ঠান রয়েছে এবং পাশাপাশি মুরগির সরবরাহ ভালো, বৃষ্টিপাত নেই যে কারণে খামারিদের লোকসান গোনানোর কোনো আশঙ্কা নেই। সঙ্গত কারণে মুরগির দাম অনেকটাই স্বাভাবিক রয়েছে। আমরা একটু মাছের দিকে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখবো যে আসলে আপনি জানেন যে আসলে বেশ কয়েকদিন ধরে সমুদ্রে মাছ ধরা নিষেধ রয়েছে সরকারিভাবে এবং সেই কারণে মাছের দাম কিছুটা বাড়তি আমরা দেখেছি। আসলে এখানে কোরাল মাছ বিক্রি হচ্ছে মুহূর্তে 850 টাকা, তেলাপিয়া 150 টাকা, এরকম মোটামুটি সব মাছের দাম কিছুটা বাড়তি এবং বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে সরকারি যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা যখন তুলে দেওয়া হবে তখন আসলে মাছের দামও কমে আসবে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সাপ্তাহিক বাজার দরের সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের আরেক সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মামুনের কাছে। মামুন, আপনি তো কারওয়ান বাজারে আছেন, সেখানকার আজকের বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সবজির সরবরাহ কেমন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতার কি বলছেন তারা? কিন্তু শীতের আবহাওয়া যে শুরু হয়েছে সেই শীতের আবহাওয়ায় কিন্তু শীতের সবজি বাজারে উঠলো সেই মোতাবেক কিন্তু বাজারে এখন শীতের সবজির দাম কমেনি। আমরা সকাল থেকে রাজধানী কারণ বাজারে অবস্থান করেছিলাম, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের শীতের আগাম সবজি থেকে শুরু অন্য শাকসবজির আমরা দাম দেখেছি। প্রতি সবজিতেই কিন্তু কেজি প্রতি গত সপ্তাহ থেকে 10 থেকে 15 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া যদি অন্যান্য বাজারের কথা যদি আমি বলি সেক্ষেত্রে মাছের বাজার, চালের বাজার সবকিছুতে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মিশ্র একটি প্রতিক্রিয়া রয়েছে। তবে চালের বাজার গত সপ্তাহের তুলনায় একই রয়েছে, তবে পোলার চালের দাম কিন্তু কেজি প্রতি 10 টাকা বেড়েছে। পোলার চাল গত সপ্তাহে বিক্রি হয়েছিল 110 টাকা, তবে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 120 টাকা। এছাড়া নাজির এবং মিনিকেট চালের দাম কিন্তু গত সপ্তাহের মতো 78 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া মাছের বাজার আমরা গিয়েছি, সেখানে আমরা কিন্তু দেখেছি যেহেতু ইলিশ মাছ এখনো বাজারে উঠেনি সেহেতু কিন্তু অন্যান্য মাছের চাহিদা কিন্তু বেশি রয়েছে। এই জন্য কিন্তু বোয়াল, রুই থেকে শুরু করে প্রতি সব মাছেই কিন্তু গত সপ্তাহ থেকে 20 থেকে 30 টাকা বেশি বিক্রি হচ্ছে এমনটি বলছিলেন ক্রেতা বিক্রেতারা। এছাড়া আমরা মুরগির দাম এবং ডিমের দামে গিয়েছি, সেখানে মুরগির দাম কিন্তু গত সপ্তাহে যেটি ছিল 175 থেকে 80 টাকা, এবার এই সপ্তাহে কিন্তু তা বিক্রি হচ্ছে 170 টাকায়। এছাড়া ডিমের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় বেশ দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে 145 টাকা বিক্রি হয়েছিল, 40 থেকে 145 টাকা, তবে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 135 টাকায়। 35 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যদি আমি বলি সার্বিক বাজারের চিত্র যদি আপনাকে তুলে ধরি, শীতের আবহাওয়া অনুযায়ী যে দাম কমা দরকার সেই অনুযায়ী কিন্তু ক্রেতারা বলছেন যে সে মোতাবেক কিন্তু দাম কমেনি। তবে বিক্রেতারা বলছিলেন যে সময় যত গড়াবে, শীতের আবহাওয়া যত বাড়বে, শীতের সবজি যত সরবরাহ বাড়বে, ঠিক তত সময়ের সাথে কিন্তু দাম কমবে। কিন্তু নিত্য প্রয়োজনীয় দামের যে কমার কথা সে কিন্তু তারা একটি নাবিশ্বাস দিয়েছেন এবং পুরোপুরি মনিটরিং অভাবে কিন্তু অনেক কিছু দাম বেড়েছে এমনটি জানিয়েছিলেন। তারা বলছিলেন যে শুধু সরকার
তদারকি করে ঠিকমতো, তাহলে অনেক কিছুর দাম নিয়ন্ত্রণে আসবে। রাজধানীর কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর কারণ বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন।